আসলে এগুলি আসলে হয়ে যায় একটা পর্যায়ে যখন আমরা শরীর সচেতনতার চিন্তা করি, শারীরিকভাবে ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করি, ওষুধ থেকে দূরে থাকতে চাই। তো একটা কমন কথা আছে না, মানে মায়ের ওপর ওষুধ নাই, দৌড়ের ওপর ব্যায়াম নাই, এরকম একটা কথা যাচ্ছে। সেই প্রেক্ষিতে এটাও মাথায় কাজ করতো। ওইটার প্রেক্ষিতে কিন্তু আসলে আমি একসময় দেখতাম অনেক মেডিসিন খেতাম। তো যখন এই দৌড় শুরু করলাম, দৌড় শুরু করার পর থেকে দেখলাম যে আর মেডিসিন খাওয়া লাগছে না। আসলে এটা রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ শরীর থেকে যে ধরনের মানে শারীরিক অসুস্থতা থাকে সেটা থাকে না। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, ভালো আছি। তো এই দৌড়কে যখন ভালোবেসে শুরু করলাম, হয়তো ম্যারাথন দিলাম, আল্ট্রা ম্যারাথন দিলাম, তারপর দেখলাম যে অনেকে সুইমিং করতেছে বা সাইকেলিং করতেছে। তো সেটার প্রতি আস্তে আস্তে ধাবিত হওয়ার চেষ্টা করলাম। তো এর মধ্যে করোনা শুরু হয়ে গেল, তখন তো দৌড় দেওয়া আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে। আমরা আসলে দৌড়াতে পারতাম না, রোড নামতে পারতাম না, কোথাও যেতে পারতাম না, শারীরিকভাবে অ্যাক্টিভিটিগুলো করতে পারতাম না। তখন হয়তো বাসার ভিতরে একই জায়গাতে করার চেষ্টা করতাম, হয়তো ট্রেডমিলে দৌড়াতাম, এভাবে হইতো না। তারপরে একটা দেখলাম যে না, ওই যে আফতাবনগর কিছু লেক টেক ছিল, ওখানে চলে যেতাম, ওখানে যে সুইমিং শুরু করতাম, অল্প অল্প করে শুরু করছিলাম। তো দেখা যায় সেখানে সেই সুইমিং করতে করতে অল্প অল্প সুইমিং করতাম লেকের ভিতর। তখন শুনলাম যে বাংলা চ্যানেল নামে আছে, যেটা হলো টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.10 কিলোমিটার বাংলা চ্যানেল। তো সেই বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য অনেকেই দেখলাম চিন্তা করতেছে। তো আমি নিজেও সাহস করে দিলাম, দেখি বাংলা চ্যানেল পাড়ি দিতে পারি কিনা। কিন্তু ভয় করতো যে কীভাবে সম্ভব সমুদ্রের পাড়ি দিব, আমি যেখানে পুকুর সাঁতার কাটতে পারি, লেকের মধ্যে অল্প সাঁতার কাটতে পারি। আসলে যখন মানুষ ইচ্ছা করলেই সব কিছু করা সম্ভব হয়ে দাঁড়ায়। এই যখন আমি শারীরিকভাবে অতটা অ্যাক্টিভ ছিলাম না, তখন এই বিভিন্ন মেডিসিনের উপর মানে আমাকে থাকতে হতো। তো সেইখানে আমি যখন দৌড় শুরু করলাম, দেখলাম আমার যখন মেডিসিন লাগছে না, তখন দেখলাম যে ঠিক আছে, এটা তো আমার সাহস করাতে হয়ে গেছে। সুইমিংটাও আসলে দেখলাম একটা পর্যায়ে দেখলাম যে আমি পারি না, দেখি না চেষ্টা করে পারি কিনা। তারপর যখন শুরু করলাম, তারপর হয়ে গেল। না আমি আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। আসলে আমি একটা পর্যায়ে আর ওইটার প্রতি আগ্রহ থাকলেও আমি যখন হলে উঠে গেলাম, হলে থাকার প্রেক্ষিতে দেখা যাচ্ছে ওখানে ওই ধরনের অ্যাকোমোডেশন ছিল না। আমি মানে ফুটবলের সাথে সম্পৃক্ত থাকতে পারার সুযোগ হয় না, লেখাপড়ার কারণে সব কিছু মিলে পারিনি আসলে। তারপর আরো কন্টিনিউ করতে পারিনি। না আসলে না, ওইটা নিয়ে ওরকম বেদনা কাজ করে না। আসলে আমার পছন্দের ছিল ফুটবলটা, কিন্তু আসলে পারিনি। কিন্তু বেদনা কাজ করে না বলতে, আমি এখন সাইক্লিং, সুইমিং, রানিং তিনটা নিয়ে আছি। ট্রায়াথলন যেটা বলে, আমার ভাল লাগে। সুইমিং করি, সাইক্লিং করি, রান করি। তো আমি আসলে দেখা যাচ্ছে এই যে 2020 সাল থেকে শুরু করছি, 19 সাল থেকে রানিং শুরু করছি। 20 সালে যখন করোনা শুরু হলো, তারপর থেকে ওই করোনার ভিতরেই যখন যেটুকু পারছি সুযোগ করে তো সুইমিং করছি। তো এই সুইমিং করার পরে মনে করেন তারপর আবার আস্তে আস্তে সাইক্লিংটা শুরু করলাম। তো এই তিনটা করার পর এটার প্রতি প্রেমে পড়ে গেছে। তখন আর ফুটবল প্রতি প্রেমটা আস্তে আস্তে কেটে গেছে। মানুষের ইচ্ছার ভিতরে কিছু নাই, আর মানুষের মানে ইচ্ছা করলে সে সেটা লক্ষ্যে পুষতে পারে। তো আমি যেটা মনে করছিলাম যে যখন আমি যে বললাম একটু আগে আপনাকে যে আমি হচ্ছে করোনার সময় সুইমিং শুরু করছিলাম, আমার লাইফে আমি প্রথম দিকে আমার খেয়াল আছে, আমি ছোটোবেলায় আমি কিন্তু ভোলার ছেলে, আমি নদী এলাকার লোক, কিন্তু আমি দেখা গেছে আমি পুকুরের মধ্যে সাঁতার কাটতে পারতাম না। অল্প একটু যেয়ে আবার চলে আসতাম, আমার ভয় করতো কেন জানি পানির ভিতরে। আর সেখানে আমি বাংলা চ্যানেল পাড়ি দিয়ে ফেলছি। তো বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছি, আসলে এটা সাহসের ব্যাপার। তো সাহসটা আসলে আপনি যদি ইচ্ছা করবেন, ইচ্ছা শক্তির এটা ফল প্রকাশ হবে। তো আমি যখন শুরু করছি বাংলা চ্যানেল, যখন পাড়ি দিতে গেলাম 2021 সালে, লিপ্টন ভাই আমাদের আসলে মূল মানে আমাদের ওইটা অর্গানাইজ করেন সরোজ অ্যাডভেঞ্চার থেকে বাংলা চ্যানেলে। তো লিপ্টন ভাই একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, যে উনি বাংলা চ্যানেল সম্বন্ধে সব কিছু ব্রিফিংটা করছিলেন। তখন আমার মনে হয়েছিল যে আমি চেষ্টা করে দেখি না পারি কিনা। তখন আমি আসলে এই যে লেকে যখন আফতাবনগর লেকে সাঁতার কাটতাম, তখন অল্প অল্প যেতাম, আবার চলে আসতাম। পরে একদিন দেখলাম আমি আসলে আধা ঘন্টা সাঁতার কাটতে পারছি নন স্টপ। তারপর আমি আসলে 1 ঘন্টা সাঁতার কাটতে পারতেছি। তো একদিন আমি নিজেই আমরা 3-4 জন ফ্রেন্ড মিলে শাহাবুদ্দিন পার্কে, গুলশান, ওটাতে আমরা চারজন মনে হয় না, 5জন ফ্রেন্ড মিলে আমরা কন্টিনিউসলি দেখি আমরা কতক্ষণ কাটতে পারি। তো নন স্টপ আমরা 4 ঘন্টা সাঁতার কাটলাম। তখন আমি লিপ্টন ভাইকে ট্যাগ করে একটা টেক্সট করছিলাম যে আমি আসলে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারবো কিনা। তো লিপ্টন ভাই আমার ট্যাগটা দেখছেন, দেখে উনি আমাকে রিপ্লাই করছেন যে 4 ঘন্টা সাঁতার কাটতে পারে সে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারবে। এই কথা বলার পর আমি ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম যে ভাই আমি সাঁতার কাটতে চাচ্ছি, বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছি 2021 সালে, যে তখন 20 সালের শেষের দিকের কথা, ডিসেম্বরের দিকে। তখন তো
তো উনি বলছে হ্যাঁ 21 সালে আপনি পারবেন, আমরা তার আগে একটা কাজ করবো, আমরা একটা টেস্ট বেসিসে আপনাকে ট্রাই করে দেবো আপনি পারছেন কি না। আপনি যদি অ্যালাউ হতে পারেন 5 ঘন্টা সাঁতার কাটতে হবে, 5 ঘন্টা অ্যালাউ হতে পারলে আমরা আপনাকে বাংলা চ্যানেলের জন্য সিলেকশন করবো। তখন উনি গুলশান শাহাবুদ্দিন পার্ক পুকুরে আমরা অনেকজনই একসাথে ওখানে একটা ওনাকে ট্রায়াল দিয়ে দেখাইছিলাম। তো সেখানে আমি 5 ঘন্টা কন্টিনিউ করে দেখাইছি। তখন উনি আমাকে ওখানে সিলেকশন করছেন। সিলেকশন করার পরে আলহামদুলিল্লাহ আমি 21 সালে বাংলা চ্যানেলের জন্য আমি সিলেকশন হলাম, নামলাম পানিতে। সেইবার খুব উত্তাল ছিল সমুদ্র, অত্যন্ত উত্তাল ছিল 21 সালে। এটা মনে হয় বাংলা চ্যানেলের যে এতবার এতগুলো আসর হলো, 2021 সালের যে 16তম যে আসরটা ছিল এটার মতো উত্তাল কখনোই হয়নি। এটা লিপ্টন ভাই নিজেই বলছেন, ওনার কাছ থেকে শুনছি আমরা যেটা, কারণ উনি তো প্রতি বছরই পাড়ি দেন, তো উনি বলেন আর কি। তো এটার মতো কখনোই উত্তাল এরকম ছিল না, চরম উত্তাল ছিল। তো আমাদের সাথে অলমোস্ট 50% ওরা কুইট করে উঠে গেছেন, মানে সমুদ্র পাড়িতে পারেন না সমুদ্র উত্তালের কারণে। তো আমরা বাকিটা পারছিলাম আর কি, মানে লক্ষ্যে পৌঁছতে পারছে। আসলে দেখেন আসলে ভয় তো কাজ করবে, বলতে কি জিনিসটা হলো যখন আপনি পানিতে নেমে যাবেন তখন কিন্তু আপনার ওই ভয়টা কাজ করবে না যে আপনাকে জেলিফিশ ধরলো না কিসে ধরলো না নিচে কি যে আছে, ওইটা আপনার মাথায় কাজ করবে না। আপনার তখন টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে, স্থির থাকবে যে আপনি লক্ষ্য স্থির নিয়ে যাচ্ছেন, আপনি বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন, আপনি সেন্ট মার্টিন পুষতে হবে। আপনার ভিতরে তখন একটা উদ্যমতা কাজ করবে। ওইভাবে চলে গেলাম। যখন আমরা ওইবার 2021 সালে 16তম আসরে আমরা 79 জন পার্টিসিপেন্ট নামছিলাম। তো আসলে আমাদেরকে তখন রেস্কিউ ভোট দিতে পারে নাই। ওটা দিতে পারে না বলতে কি, ওনারা যারা অর্গানাইজেশন করছেন লিপ্টন ভাই, ওনারা চিন্তা করেছিলেন যে প্রত্যেক সুইমারের জন্য একটা করে রেস্কিউ বোট দিতেন। কিন্তু ওইবার ওনারা হয়তো অ্যাকোমোডেশন কীভাবে করছেন, ওনারা চিন্তা করছিলেন আমার 30টা বোট দিয়ে মানে একটা পর একটা বোট রাখবে, কন্টিনিউসলি বোটগুলো থাকবে এইভাবে। কিন্তু সমুদ্রের উত্তাল জন্য একটা বোট একদিকে চলে গেছে। 30টা বোট ছিল, আমরা 30টা প্লাস মাইনাস 30টার মতো ছিল, আর আমরা সুইমার ছিল 79 জন। দেখা গেছে বোট একদিকে চলে গেছে, আমরা সুইমার একদিকে ছিটকে চলে গেছি পানির উত্তালের কারণে। এবার আর একটা ব্যাপার ছিল, সকালবেলা যখন শুরু করবে তখন সমুদ্রের আবহাওয়া এতটাই খারাপ ছিল, শুরু করবে কি করবে না এটা নিয়ে কনফিউশনে ছিল আমাদের লিপ্টন ভাই। তো পরবর্তী সময় উনি মনে হয়তো সিগন্যাল পাইছে কোস্টগার্ড থেকে বা কারো কাছ থেকে, আবহাওয়া দপ্তর থেকে, তারপর উনি শুরু করছেন। তো আসলে পানিটা এত বেশি উত্তাল থাকার কারণে তো দেখা গেছে আসলে আমরা একদিকে হারাই গেছি। তো আমি নিজেও 2-2.5 ঘন্টা প্লাস মিনিট এই টাইমটার মধ্যে হারাই গেছি। তো এখন আসলে তখন তো কোন দিক যাবো সেটা তো দিক নির্দেশনা তো সমুদ্রে পাওয়াতে কঠিন ব্যাপার। সামনে যাবো না পিছিয়ে যাবো, ডানে যাবো বাঁ যাবো, এটা বোঝার কোনো ওয়ে নেই, সেখানে জিপিআরএসও কাজ করছে না। তো সেই প্রেক্ষিতে তখন আধা ঘন্টার মতো একটু সমস্যা হয়েছিল, একই জায়গায় ঘুরছি অনেকক্ষণ ধরে। তারপরে রেস্কিউ বোটে একটা ইয়েলো বোট ফ্ল্যাগ দেখছিলাম অনেক ডিস্টেন্সে। তারপর অনেকক্ষণ সাঁতার কাটার পর, 12 ঘন্টা সাঁতার কাটার পর তারপর বোট পাইছি। তারপর আর সমস্যা হয়নি, তারপর আস্তে আস্তে আগে গেলাম আর কি, প্রবলেম হয়নি। যখন আমি আসলে 19 সালে যখন রানিংয়ে জগতে এসেছিলাম, তো তারপরে যখন 20 সালে করোনা শুরু হলো, তারপরে আমি বাংলা চ্যানেল পাড়ি দিলাম। তখন 20 সালে আমি 21 সালে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছি। 20 সালে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা তো ধানমন্ডি কেন্দ্রিক এখানটায় আছি, আমরা যারা ধানমন্ডিতে আসলে আমাদের কোনো ধরনের এই অ্যাক্টিভিটির মধ্যে কোনো ধরনের ইয়ে নাই, মানে কারণ বিটিরান্স আছে অল ওভার বাংলাদেশ, সবখান থেকেই সবাই মেম্বার হচ্ছে, বা বিভিন্ন কিন্তু গুলশানে আছে, আগারগাতে আছে, উত্তরা আছে, তারপর হলো বিভিন্ন জায়গাতে এরকম আছে, কিন্তু আমার ধানমন্ডিতে নেই। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে যারা আমরা রান করি, তো আমরা দেখি এখানে যারা শিশু কিশোর বা যুবক যারা আছে বা যারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে, ধানমন্ডি লেকে এখানে যারা শারীরিক কসরতগুলো করছে, তাদেরকে আমরা দাঁড়িয়ে আনতে পারি কিনা। তো এই প্রেক্ষিতে আমরা চিন্তা করে আমরা কয়েকজনে মিলে টিম ধানমন্ডি প্রতিষ্ঠা করি। তো টিম ধানমন্ডি প্রতিষ্ঠা করছি চিন্তা করে এইভাবে যে শুধু রানিং না, টিম ধানমন্ডি সাইক্লিং, সুইমিং, রানিং তিনটাকে নিয়ে আমরা কাজ করছি মূলত। তো এবং আমি নিজেও অ্যাক্টিভিটির সাথে জড়িত আছি, সুইমিং, সাইক্লিং, রানিং, এবং আমাদের যত মেম্বার আছেন এখন বর্তমানে আজকে পর্যন্ত আমাদের 5000 মেম্বার হয়েছেন টিম ধানমন্ডিতে সুইমিং, সাইক্লিং, রানিংয়ে। তো আমরা ধানমন্ডি কেন্দ্রিক কাজ করছি বিধায় তো এই এরিয়াতে যারা আছেন, শিশুদেরকে নিয়ে আমরা কাজ করছি। শিশুরা এখানে আমাদের শিশুদের আমরা বাচ্চাদের নিয়ে একটা কিডস রান করছি। তারপর আমরা যুবকদেরকে নিয়ে আমরা এখানে ধানমন্ডি 10K রান করছি। তারপর ফান্ড রান করি, তো প্রতি শুক্রবার দিন 5 কিলোমিটার রান করি। তারপর হলো প্রতি শুক্রবার আমরা লং ডিস্টেন্স রান করি, এবং শনিবার দিন আমরা ফ্রেন্ডশিপ রান করি 5 কিলোমিটার করে। তো এটা আমরা এখানে রান করি
রানে উদ্বুদ্ধ করার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমরা আসলে মানুষ সবার জন্য কাজ করতেছি, সবাই যেন আসে এবং শারীরিকভাবে সুস্থ থাকে, এবং সবাই যেন মাদক থেকে দূরে থাকার জন্য বা ইলেকট্রনিক্স যে ডিভাইস যেগুলো আছে মোবাইল থেকে বা এই সমস্ত বিভিন্ন গেমস থেকে যেন দূরে থেকে যেন সাইকেলিংয়ে বা সুইমিংয়ে বা রানিংয়ে এসে সম্পৃক্ত হয় এবং এটার সাথে অ্যাক্টিভ থাকে, শরীর সুস্থ রাখে। এই জন্য আসলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতি বছরই আমরা আসলে একটা দুটো করে প্রোগ্রাম করি ধানমন্ডিতে, সেটা এবছরও আমাদের প্রোগ্রাম আছে সামনে। তরুণদের জন্য আমরা চাচ্ছি আসলে এখানে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। এখানে ধানমন্ডি কেন্দ্রিক আসলে এখানে এরকম ট্র্যাক্টর নাই যে আমরা একটা বড় করে প্রোগ্রাম করতে হলে হাতি জেলে করতে হয়। তো আমরা চাচ্ছিলাম ধানমন্ডি কেন্দ্রিক যেহেতু করতেছি, এখানে আমরা যে কটা প্রোগ্রাম করছি এই পর্যন্ত 5 কিলোমিটার যেটা করছি বা 10 কিলোমিটার যেটা করছি, বাচ্চাদের জন্য যে ফান কিডস রান করছি, এগুলো আসলে এখানে করছি। তরুণদের জন্য আমরা চাচ্ছিলাম যে তরুণরা যেন আপনার যেন মাদক থেকে দূরে থাকার জন্য আসলে মূলত টার্গেট আমাদের ভাষণটা এরকম হলো যে আমরা মাদক থেকে যেন দূরে থাকি, আমরা যেন স্বাস্থ্য সচেতন হই, সেজন্য আমরা রান করি। রান করলে সকালবেলা যদি ঘুম থেকে উঠে আমরা যদি কেউ যদি 2-4-5 কিলোমিটার রান করতে পারি, তাহলে আমরা আসলে এটার সাথে সম্পৃক্ত হয়ে যাব, আমরা মাদক থেকে দূরে থাকবো, শরীর সচেতন হয়ে যাব, আমরা সুস্থ থাকবো। এটা অবশ্যই সম্ভব এই জন্য দেখেন আমরা 2017 সালে মানে প্রথম বাংলাদেশে ম্যারাথন মনে হয়, এটা হলো বিগ বাংলা নামে একটা গ্রুপ আছে, ওরা আমরা শুরু করছিল। এটা আমি তখন সম্পৃক্ত ছিলাম না। তো আসলে দেখা যায় কি পর্যায়ক্রমে তখন তো অত পরিচিত ছিল না, এখন কিন্তু অনেক সচেতন হয়েছে, অনেক পরিচিত হয়েছে। আমরা যেরকম ধানমন্ডি কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো করছি এবং বিভিন্ন এলাকাতে প্রত্যেক এলাকা থেকে প্রোগ্রামগুলো করছে এবং সারা বাংলাদেশে হচ্ছে। এখন মনে করেন আগারগাঁর কথা বললাম, যে ঢাকা শহরে আগারগাঁতে আছে, উত্তরাতে আছে বা গুলশানে হচ্ছে, তারপরে যে এরকম আমরা ধানমন্ডিতে আছি, এরকম সব জায়গায় যেরকম আছে, যাত্রাবাড়িতেও আছে, আপনার ডেমরাতে আছে, নারায়ণগঞ্জ করছে, এরকম ধরে বাংলাদেশের সব জায়গাতে আছে। সিলেট হয়েছে, চিটং হচ্ছে, তারপর আপনার কক্সবাজার হচ্ছে, কক্সবাজার আল্ট্রা ম্যারাথন হচ্ছে, তারপর মেইন ড্রাইভে আমরা আল্ট্রা ম্যারাথন করে আসছি। তো ওভারঅল সারা বাংলাদেশে এখন হচ্ছে, এতটা পরিচিতি হয়ে গেছে ম্যারাথন সম্বন্ধে। এখন আগে তো আমরা তো মনে করেন প্রায় ব্যক্তিগতভাবে প্রোগ্রামগুলো করতাম, এখন তো মনে করেন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2022 সাল থেকে শুরু হয়েছে, তারা ঢাকার ম্যারাথন করতেছে। তো সেখানে তো মনে করেন এই তরুণ প্রজন্ম বলেন বা কিশোর বলেন, বৃদ্ধ বলেন, বয়োজ্যেষ্ঠ বলতে যেটা বোঝায়, আমরা এখন দেখি 74, 75, 78 বছর বয়সের আমাদের রানার আছে আমাদের এই গ্রুপের সাথে। তারা মনে করেন যে এখন দৌড়াচ্ছে কন্টিনিউসলি 52 কিলোমিটার পর্যন্ত দৌড়াচ্ছে, যে আল্ট্রা ম্যারাথন যেগুলো দিচ্ছে 50-52 পর্যন্ত দিচ্ছে। এবং ওই আপনার ঢাকা ম্যারাথন যেটা হচ্ছে সেটা হলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে 300 ফিটে হচ্ছে। তো সেটা আপনি যেটা বললেন যে তরুণ প্রজন্মকে কতটুকু মানে প্রচারণা করে আসতেছে এই পর্যন্ত, সেটা আসলে এখন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে সবাই। এখন আসলে যে যার মতো যার এরিয়াতে সে তাকে নক করেই হোক বা কথাবার্তা বলে তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে হোক, এখন কিন্তু হচ্ছে। এখন মনে করেন এই যে ঢাকা ম্যারাথনে গত বছর আমরা 11,000 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছি। এই বছর আমি যতটুকু শুনছি, যদি ভুল না হয়ে থাকে, 15,000 পর্যন্ত মনে হয় এবার অ্যাকোমোডেশন করবেন ওনারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এবং ওটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়, ইন্টারন্যাশনালি তো এগুলো সব এইম সার্টিফাইড। আমরা আসলে এখানে যেটা আমরা প্রোগ্রামটা যেভাবে করতেছি, আমাদের 5,000 মেম্বার তো আছে, 5,000 মেম্বারের ভিতরে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন এরিয়ার মেম্বার আছে, কিন্তু আমাদের ধানমন্ডি কেন্দ্রিক যে মেম্বারগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আসলে মূলত কাজটা করছি এরকম না। এদেরকে নিয়ে আমরা প্রতি শুক্রবার শনিবার প্রোগ্রামটা করতেছি রানের জন্য, এবং সুইমিংয়ের জন্য এভরি মান্থে আমরা একটা প্রোগ্রাম করতেছি, এবং সাইকেলিংয়ের জন্য করতেছি প্রতি মাসে 2টো করে প্রোগ্রাম করতেছি 15 দিন পর। সেটা করতেছি আমরা ধানমন্ডি কেন্দ্রিক করে। কিন্তু আপনার ওভারঅল যে 5,000 মেম্বার, এই 5,000 মেম্বারের মধ্যে বিভিন্ন এরিয়ার মেম্বার আছেন। তো আসলে আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি যে যার এরিয়া থেকেই দৌড়ান না কেন, আপনি আপনার এরিয়া থেকে দৌড়ান, আপনার এরিয়া থেকে সাইকেলিং করেন, সুইমিং করেন, রান করেন, শরীর সুস্থ রাখেন, সুস্থ রেখে আপনি ভালো থাকেন। টিম ধানমন্ডি আমরা নেক্সট ইয়ারের এই 25 সালে আমাদের একটা তো শেষ হয়ে গেল, এই বছর আর নাই, আমরা 26 সালে প্রোগ্রাম করতেছি না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই মিলে করার ব্যাপারটা এরকম যে আসলে আমরা প্রত্যেকে নিয়ে কিন্তু একটা প্রত্যেকটা যে কটা আছে আমার এরিয়া আছে, প্রত্যেক এরিয়া থেকে কিন্তু আমরা সম্পৃক্ত হয়ে একসাথে তারপরেই আমরা ম্যারাথনগুলি করছি। তো সেটা যেটা এরকম যে মনে করেন কোনো একটা অর্গানাইজেশন থেকে যদি করে কোনো ম্যারাথন রেগুলেশন করে, আমরা সবগুলো এই যে যারা যে এরিয়া আছে প্রত্যেক এরিয়া থেকে আমাদের কমিউনিটিগুলোতে যারা ওরা ইনভাইটেশন পাঠায়, তখন আমরা সবাই একসাথে হয়ে ওখানে প্রোগ্রামগুলো করি। আমরা আসলে এটা আমাদের টার্গেটটা হলো যে আমরা আসলে মূলত এখানে তো কোনো প্রফেশনালি কাজ করছি না, আমরা টার্গেট নিচ্ছি হলো এরকমভাবে আমরা স্বাস্থ্য সচেতন থাকার জন্য, এবং বাচ্চাদেরকে যেন আমরা
ভুল পথ থেকে যেন সঠিক পথে আসে সেই বার্তা নিয়ে আগাতে যাচ্ছি। এবং কেউ যেন মনে করেন কোনো নেশার মধ্যে যেন যুক্ত না হয়, সবাই যেন একটা সুন্দর পরিবেশ নিয়ে আগাতে পারে, যেটা এখন সেনাবাহিনী তত্ত্বাবধান করতেছে। এখন অ্যাথলেট ফেডারেশন তাদেরও তত্ত্বাবধান করার চেষ্টা করতেছে। এবং আমরা যারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এরিয়া থেকে যারা করতেছি, আমরাও ওদের কাছ থেকে অনুমোদন নিয়ে আমরাও করতেছি, হাতে ঝিলে করতেছি। এই যে প্রতি এই সিজনটাতে প্রতি মাসেই প্রতি উইকে প্রতি শুক্র শনিবার মধ্যে কোনো না কোনো কারো ইভেন্ট থাকেই ম্যারাথন। আমরা স্বাস্থ্য সচেতন হোক। আমি নিজে যেরকম আমি আসলে আমার ওয়েট ছিল এখন অ্যারাউন্ড আমার মনে হয় যে আমি গত 20 সাল থেকে 25 সাল পর্যন্ত এই 5 বছরের ভিতরে আমার ওয়েট 11 কেজি কমায় ফেলাইছি। তো সেটা কীভাবে হলো? আসলে আমি সাইকেলিং করি বা সুইমিং করি বা রান করি, এটা আমি আসলে শখের বসে করতে যাই, এখন আমার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তরুণ প্রজন্মকে বলবো আসলে আমরা মন্দ কাজ থেকে দূরে থাকি, ভালো কাজ দিকে আগাই। আমরা আসলে একটা সুস্থ জাতি তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমত আমাদের শরীর ঠিক রাখতে হবে। শরীর যদি ঠিক থাকে তাহলে সব কিছু করতে পারবো। তো আমি যদি এখন অলওয়েজ সবসময় যদি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসে থাকি বা আমি কোনো নেশা নিয়ে বসে থাকি, যেটা হচ্ছে হরহামেশা আমাদের পরিবেশের প্রেক্ষিতে, তো আমরা এখন যদি স্বাস্থ্য সচেতনতার দিকে যদি ধাবিত হতে পারি বা সাইক্লিং বা সুইমিং বা রানিংয়ের দিকে ধাবিত হতে পারি, এই ম্যারাথনের সাথে সম্পৃক্ত হতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তরুণদেরকে আমি বলবো সবাই যেন আমরা এসে অ্যাটলিস্ট প্রতিদিন না হোক 1 ঘন্টা নিজের জন্য রাখি, নিজের শরীরের জন্য রাখি। মানে হয়তো আমরা প্রত্যেকে কেউ কোনো প্রফেশন আছি বা স্টুডেন্ট আছি বা বিজনেস করছি বা চাকরি করছি, যেটাই করছি না কেন, কিন্তু নিজেকে ভালোবেসে নিজেকে 1 ঘন্টা সময় দিই, যেটার জন্য এইভাবে সময় দিই যেন আমি আমার শরীরটাকে ভালো রাখি। আমি যতটুকু জানি বা আমি দেশের বাইরে যেখানে গেছিলাম 2-4টা কান্ট্রিতে আমি যেটা দেখছি, এরা আমি এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটুকু জানি, এরা ইনকাম যা করে 40% সে তার নিজের শরীরের জন্য রাখে। আমি সে তার নিজের কসরতের জন্য, কি আমি আমাকে ভালো রাখার জন্য কীভাবে কী করতে পারি। তো সেই জিনিসটা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা ওইভাবে এখনও ওইভাবে অ্যাক্টিভভাবে করছি না। তো আমরা চাই এইভাবে যে অ্যাটলিস্ট যেন আমি নিজের শারীরিক অ্যাক্টিভিটিগুলো করি। এটা করে তো আমার পয়সা খরচ হবে না। আমি হয়তো রান করলাম, এই ভালো জুতা হলে রান করতে পারবো, একটা সুইমিং গ্লাস হলে আমি সুইমিং করতে পারবো, একটা সাইকেল হলে আমি সাইকেলিং করতে পারবো। তো এই 3টা যদি অ্যাক্টিভিটি আমি করতে পারি তাহলে আমি অবশ্যই শারীরিক সুস্থ থাকবো। তরুণরা যদি 3টার সাথে সম্পৃক্ত হয়, আমার মনে হয় সে ওই নেশাবাদ দিয়ে নেশার মধ্যে ঢুকে যাবে, তার শরীর নেশার মধ্যে ঢুকে যাবে। আমি শরীরকে ভালো রাখবো, শরীর ভালো রাখলে আমি সুস্থ একটা জাতি পাবো। সুস্থ জাতি পেলে আমরা একটা ভালো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আসলে এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা কেন্দ্রিকই এখন কমিউনিটি গড়ে উঠছে। প্রত্যেকটা আমরা যখন কোনো একটা প্রোগ্রাম ডিক্লারেশন দিই, সেটা প্রতিটা কমিউনিটি অটোমেটিক পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আমরা দেখা যাচ্ছে কি এক জায়গায় ইনফরমেশন দিয়ে সবাই পেয়ে যাচ্ছে। তো আমরা টিম ধানমন্ডি থেকে শুধু টিম ধানমন্ডি করতেছি, যারা আমরা এখানে ফিজিক্যালি আছি, আর যারা ফিজিক্যালি নেই 5000 মেম্বারের মধ্যে কিন্তু সারা বাংলাদেশের মেম্বারও আছে। তারা কিন্তু ওখান থেকে আমরা কিন্তু টাইম দিয়ে দিচ্ছি, ওই টাইম তারা ওখানে বসে করতেছে। স্মার্ট ওয়াচ থাকলে সে স্মার্ট ওয়াচের মাধ্যমে সে তার এলাকাতে করতে পারতেছে। এটা সমস্যা হয় না, সারা বাংলাদেশের মাধ্যমে করা সম্ভব।